জ্যাক মা 30 বারের বেশি চাকরির জন্য আবেদন করেছিলেন, কিন্তু সব জায়গা থেকে প্রত্যাখ্যান হন, ইভেন কেএফসিতেও। তবুও তিনি হাল ছাড়েনি। তিনি নিজের আইডিয়া নিয়ে এগিয়ে যান। সেই আইডিয়া থেকে জন্ম নেয় আলিবাবা, যা আজ বিশ্বের অন্যতম বড় ই কমার্স কোম্পানি। বন্ধুরা, আমরা সবাই জীবনে সফল হতে চাই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় ভালোভাবে পড়াশোনা করো, বড় হয়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ারিং হও, ব্যবসায়ী হও বা সমাজে সম্মানিত একজন মানুষ হয়ে উঠো। কিন্তু একটা জিনিস আমরা বেশিরভাগ সময় ভুলে যাই, তা হলো সাফল্যের আগে সবসময় কষ্ট আসে। যে মানুষ কষ্টকে ভয় পায় সে জীবনে বড় হতে পারে না, বরং যে মানুষ কষ্ট আলিঙ্গন করে কষ্টকে সহ্য করতে শেখে সেই মানুষ ইতিহাস তৈরি করে। আমাদের সমাজে প্রায় দেখি অনেকেই শর্টকাট খুঁজে বেড়ায়। সবাই দ্রুত সাফল্য চায়, সবাই চায় রাতারাতি ধনী হতে, নাম কামাতে, কিন্তু সাফল্যের আসল পথে যে সংগ্রাম, পরিশ্রম আর ধৈর্য দরকার সেটা নিতে কেউ চায় না। অথচ সত্য হলো কষ্ট ছাড়া সাফল্যই নেই। তুমি যতদিন কষ্টকে এড়িয়ে চলবে ততদিন তোমার স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে। কিন্তু যেদিন তুমি মনে মনে ঠিক করবে আমি কষ্ট সহ্য করব, আমি লড়াই করব, আমি হাল ছাড়বো না, সেদিন থেকে তোমার সাফল্যের যাত্রা শুরু হবে। বাস্তবে একটা উদাহরণ দেই, হয়তো তোমার সবাই নাম শুনেছো, জ্যাক মা। তিনি হচ্ছেন আলিবাবার প্রতিষ্ঠাতা, চীনের একজন সাধারণ মানুষ থেকে উঠে আসা একজন সাফল্যের উদ্যোক্তা। জ্যাক মা জন্মেছিলেন এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই পড়াশোনায় তিনি ভালো ছিলেন না। আমরা যেখানে একবার ফেল করব হতাশ হয়ে যাই, তিনি কিনে একাধিকবার স্কুলে ফেল করেছেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু বহুবার ব্যর্থ হয়েছিলেন। চাকরির জন্য আবেদন করেছিলেন 30 বারেরও বেশি, কিন্তু প্রতিবারই তাকে রিজেক্ট করা হয়েছিল। ভাবতে পারছো, 30 বার চেষ্টা আর প্রতিবারই ব্যর্থতা। আমাদের অনেকেই একবার দুবার ব্যর্থ হলে হাল ছেড়ে দেই, কিন্তু তিনি হাল ছাড়েনি। এমনকি যখন কেএফসিতে প্রথম চীনে খুলেছিল, 24 জন আবেদন করেছিল চাকরির জন্য, তাদের মধ্যে 23 জন চাকরি দেওয়া হলো, আর বাদ পড়লেন কেবল জ্যাক মা। এমন পরিস্থিতি হলে আমরা কি করতাম? হয়তো ভাবতাম আমি কোনো কাজের না, হয়তো পুরোপুরি ভেঙে পড়তাম। কিন্তু জ্যাক মা তা করেনি। তিনি জানতেন কষ্ট ছাড়াই সাফল্য নেই। পরে তিনি ইন্টারনেট সম্পর্কে জানতে পারলেন এবং শুরু করলেন আলিবাবা নামের একটি কোম্পানি। প্রথম দিকে কেউ বিশ্বাস করেনি তার আইডিয়াকে। বিনিয়োগকারীরা তার কোম্পানিকে তুচ্ছ করেছে। অনেকেই বলেছিল এমন কোম্পানি দিয়ে কিছুই হবে না, কিন্তু তিনি হাল ছাড়েনি। তিনি ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেছেন। আজকের আলিবাবা বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স কোম্পানি, আর জ্যাক মা কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। বন্ধুরা, আমরা অনেক সময় মনে করি কষ্ট মানেই খারাপ কিছু, কষ্ট মানেই ব্যর্থতা, দুঃখ মানেই কষ্ট। কিন্তু আসল সত্য হলো কষ্ট হচ্ছে তোমার সাফল্যের সিঁড়ি। কষ্ট আমাদের শেখায় ধৈর্য, কষ্ট আমাদের চরিত্র গঠন করে, কষ্ট আমাদের ভেতরে আসল শক্তিকে জাগিয়ে তোলে। যদি তুমি সহজ পথে সবকিছু পেয়ে যাও তবে কখনোই বুঝতে পারবে না সাফল্যের আসল স্বাদ। কিন্তু যদি কষ্ট সহ্য করে কিছু অর্জন করো তখন সে সাফল্য তোমাকে গর্বিত করবে। ধরা যাক তুমি যদি পাহাড়ের চূড়ায় পৌঁছে যাও, তাহলে তোমাকে ঘাম ঝরাতে হবে, পাহাড় বেয়ে উঠতে হবে, কষ্ট করতে হবে। হেলিকপ্টারে চড়ে যদি তুমি শীর্ষে পৌঁছাও সেটা হয়তো দ্রুত হবে, কিন্তু সে আনন্দ, সে অর্জনের স্বাদ কখনোই আসবে না। আজকের সংগ্রাম আগামীকালে গৌরব। আজ তুমি হয়তো পড়াশোনায় সমস্যায় আছো, হয়তো পরীক্ষায় ভালো করতে পারছো না, হয়তো চাকরির চেষ্টা করেছো কিন্তু বারবার ব্যর্থ হচ্ছ, হয়তো ব্যবসা শুরু করেছো কিন্তু বারবার লোকসান হচ্ছে। তুমি হয়তো ভাবছো সব শেষ হয়ে গেছে, কিন্তু না বন্ধুরা, এটাই তোমার যাত্রা আসল শুরু। কারণ প্রতিটি ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শিখিয়ে দিচ্ছে, প্রতিটি কষ্ট তোমাকে শক্তিশালী করছে, প্রতিটি অশ্রু তোমাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে। তুমি একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখবে আজকের এই কষ্ট, আজকের এই সংগ্রাম তোমাকে গড়ে তুলেছে। বন্ধুরা, আমি তোমাদের শুধু একটি কথাই মনে করিয়ে দিতে চাই, কষ্ট ছাড়া সাফল্য নেই।